সাকিব মুশফিকের পর মিডল অর্ডারে বাংলাদেশ দলের আস্থার প্রতীক কে হবেন এমন প্রশ্নের উত্তরে তাওহিদ হৃদয় নামটা ছিল সবচেয়ে ভরসার। অভিষেকের পর থেকেই তার পাওয়ার হিটিংয়ে মুগ্ধ হননি এমন সমর্থক খুঁজে পাওয়া ছিল দুষ্কর। তবে সময় যত গড়িয়েছে হৃদয় যেন ততটাই খোলসবন্দি হয়েছেন। আর সেটা এতটাই ভয়াবহ হয়ে গিয়ে দাঁড়িয়েছে যে নিজের সহজাত ব্যাটিংটাও হচ্ছে না হৃদয়ের। হৃদয় অবশ্য নিজেও আত্ম উপলব্ধি করেছেন সময়টা তার জন্য ভালো যাচ্ছে না। তবে অনুশীলনে নিজের শতভাগ দিয়ে দলের প্রয়োজন অনুযায়ী নিজের সেরাটা নিংড়িয়ে দেবার কাজটা ঠিকই করে যেতে চান টাইগার এই টপ অর্ডার ব্যাটার। হংকংয়ের বিপক্ষে এশিয়া কাপে নিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে ৩৫ রান করেছেন হৃদয়। রানের সংখ্যাটা হৃদয়কে কিছুটা আত্মবিশ্বাস দিলেও তার মন্থর গতির ব্যাটিংয়ের ফলে দুর্বল প্রতিপক্ষের বিপক্ষেও রান রেট বাড়িয়ে নেওয়ার সুযোগ পায়নি বাংলাদেশ। ৩৬ বলে ৩৫ রান করা হৃদয় নিজের এই দুর্বলতাকে অবশ্য ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে স্বীকারও করে নিয়েছেন। সোজাসাপ্টাভাবেই জানিয়ে দিয়েছেন ২২ গজে বারংবার চেষ্টা করেও তিনি স্ট্রাগল করছেন। নিজের ব্যাটিংয়ের আত্মবিশ্লেষণে হৃদয় বলেন, আমার তো হানিমুন পিরিয়ড শেষ, এজন্যই এখন প্র্যাকটিসে যাচ্ছি, ট্রাই করছি, হয়তোবা হচ্ছে না। আপনি যদি দেখেন যত ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার আছে বা যারাই আছে তারা কখনো এক গ্রাফে যেতে পারে না। আমি হয়তোবা কয়েকটা ম্যাচ স্ট্রাগল করছি, বড় ইনিংস করতে পারছি না। টি-20 খেলাটা এমন, এখানে কোনো সময় ১৫-২০ রানটাও অনেক ইম্প্যাক্ট রাখতে পারে। সবসময় মাইল ফলক যে ৫০-১০০ করতে হবে জিনিসটা এমন না। হ্যাঁ, আমি স্ট্রাগল করছি, আমিও ট্রাই করছি, আমার হয়তোবা হচ্ছে না, কিন্তু আমার হাতে যেটা আছে আমি সেই চেষ্টাটাই করতে পারবো। আমার প্রসেস যেটা আছে এটাই করতে পারবো। তো আশা করছি যে এখান থেকে ওভারকাম করবো ইনশাআল্লাহ। যেই হৃদয় একটা সময় কবজির মোচড়ে একের পর এক বাউন্ডারি আদায় করে নিত, আজ সেই কিনা বাউন্ডারি মারতে স্ট্রাগল করছেন। তবে হৃদয় মনে করেন ১-২টা বড় ইনিংস খেলতে পারলে আগের সেই আত্মবিশ্বাসটা তিনি ফিরে পাবেন। হৃদয় জানান, উন্নতির জায়গা তো অনেক আছে, ডে বাই ডে ট্রাই করছি উন্নতি করার। আমার হাতে যেটা আছে আমি ট্রাই করে যাচ্ছি। হ্যাঁ, কিছুটা স্ট্রাগল করছি, ওয়ার্ল্ডের যত প্লেয়ার আছে সবাই এটা কম বেশি করে, আমিও করছি। হয়তোবা ইনিংসগুলো বড় করতে পারছি না, ২টা এমন ইনিংস গেছে যে ৩০ রানে আউট হয়ে গিয়েছি। তো ট্রাই করছি যে এখান থেকে আরেকটা স্টেপ যদি আরেকটু ভালো নিতে পারি, জাস্ট ২-৩টা বাউন্ডারি আনতে পারলে তাহলে হয়তোবা খেলার সিনারিটা চেঞ্জ হয়ে যাবে। এদিকে প্রথম ম্যাচে বল হাতে দুর্দান্ত করেছেন তানজিম সাকিব। তার আগ্রাসী বোলিংয়ে কোণঠাসা হয়েছে হংকংয়ের ব্যাটিং লাইন আপ। হৃদয় কণ্ঠেও তাই প্রশংসা ঝরেছে তানজিম সাকিবের। এ নিয়ে হৃদয় জানান, তানজিম সাকিবের ব্যাপারে যদি আমি বলি, আন্ডার-19 থেকেই ওর ডেডিকেশন লেভেলটা অনেক হাই, অনেক হার্ড ওয়ার্ক করে। আমাদের পেস বোলার শুধু তানজিম সাকিব না, পেস বোলার যারাই আছে সবার ডেডিকেশন লেভেল অনেক হাই। আমি মনে করি ওয়ার্ল্ড ক্রিকেটে যদি আমরা ডমিনেট করি তাহলে আমাদের আরো অনেক জায়গা আছে যে ইমপ্রুভ করতে হবে, শুধু বোলারের ক্ষেত্রে না, ব্যাটসম্যান থেকে শুরু করে সবাই। তো আশা করছি যে সামনের দিকে অবশ্যই আমরা ডে বাই ডে ইমপ্রুভ করব ইনশাআল্লাহ। নাজমুস সাকিব, অন ফিল্ড।